হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে অ্যাঙ্কারের ডাল। তো এটাকে আমি ঘন করে রান্না করব। তো তার জন্য কিন্তু এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এটার মধ্যে সেদ্ধর সময় কিন্তু চাইলে লবণ দিতেও পারেন, আবার কিন্তু লবণ ছাড়াও এটা সেদ্ধ করা যায়। তো ডালটা সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি ব্লেন্ডার করে নিব। তো এভাবে কিন্তু আমি ডালগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন। তো আমার ডালটা কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু আমি বাকি ডালগুলোকে ব্লেন্ডার করে নিব। তো এখন বাকি যে ডালটা ছিল ওটাও কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো আমার সব ডাল কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন রান্নাটা আমি বসাবো। তো রান্না বসানোর জন্য কিন্তু এখানে আমি দিয়েছি হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ডাল দিয়ে দিব। তো ডালের সাথে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। তো সব ডালগুলো কিন্তু আমি দিয়ে দিব। ডালটা দেয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার এখানে কিন্তু আরো একটু পানি লাগবে। তো আমি পানিটা দিয়ে দিব একটু নেড়েচেড়ে নেওয়ার পরে। তো ডালটাকে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব। তো আমার এখানে কিন্তু আরো একটু পানি লাগবে। আমি পানিটা দিয়ে দিব। তো এই ডালটা রান্না করার সময় কিন্তু বেশি বেশি নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচের দিকটাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ডালটা রান্নার সময় কিন্তু খেয়াল করে রান্নাটা করে নিতে হবে। তো আমি আরো একটু পানি লাগতো, পানিটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন ডালটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন অনবরত একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার ডালটা কিন্তু ফুটে গেছে। এখন কিন্তু অনবরত নাড়তে হবে। শীতের সময় কিন্তু এভাবে ডাল রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। তো ধনিয়া পাতা দিয়ে কিন্তু এভাবে প্রায় সময় আমাদের বাসায় ডাল রান্না করা হয়, আর খেতে কিন্তু অনেক মজা হয়। এই ডালটা কিন্তু মুড়ি দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে, আবার রুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিব। তো এইভাবে কিন্তু আমি আরো 5 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে নিব। আর দেখুন আমার ডালের কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।